যেসব বিচারকরা ন্যায় বিচার করবে না, উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, অথবা রাতের আধারে বিশাল অঙ্কের টাকা গ্রহণ করে অপরাধীকে যদি মুক্তি দেয়, তাহলে যে বিচারক মুক্তি দিল ও নিজেও কি হয়ে গেল? অপরাধী হয়ে গেল। অপরাধী চোর হোক, ডাকাত হোক, জিনাকার হোক, ব্যভিচারকারী হোক, মানুষের হক আত্মসুৎকারী হোক, যে হোক না কেন, প্রত্যেক অপরাধী, যেসব অপরাধী জাহান্নামে যাবে, এইসব জাহান্নামীদের সঙ্গে ব্যবহারটা ভালো করা হবে না। কোনো বিচারক যদি অন্যায়ভাবে রায় দেয়, ইনসাফ ভিত্তিক বিচার না করে, তাহলে ওই বিচারক একটা অপরাধী। আর ওই বেচারা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে তার সাথে জাহান্নামে যখন তাকে দেয়া হবে, তার সাথে খারাপ ব্যবহার করা হবে। আর নিক্ষেপ করার ধরনটাও জাহান্নামীদের কিভাবে নিক্ষেপ করা হবে জাহান্নামে, আল্লাহ তাআলা তার বর্ণনাও দিয়েছেন। যেমন একটি কাঠ, আপনারা যদি বড় কোনো কাঠকে চুলার মধ্যে দেন, একা যদি না উঠাইতে পারেন, যেমন এই যে ইটের ভাটায় যেসব বড় বড় কাঠ দেয়, দুইজন ধরে নিক্ষেপ করতেছে, তাই না? তো যারা জাহান্নামে হবে, এদের ওই রকম ভাবে নিক্ষেপ করা হবে। আর যারা অপরাধী, এদের চেহারা দেখেই বোঝা যাবে এই বেচারা অপরাধী। যদি কোনো চোর চুরি করে, যদি তাকে জিজ্ঞেস করা হয়, তার চেহারার মধ্যে এমন একটা ভাব ফুটে ওঠে, বোঝা যায় যে আসলে ও চোর। যারা অপরাধী, অন্যায়কারী, যদি তাকে প্রশ্ন করা হয়, যদি ধরা পড়ে যায়, তার চেহারার মধ্যে ওই রকম একটা ভাব প্রকাশ পায়। তো কিয়ামতের দিন যারা অপরাধ করবে দুনিয়ায়, কিয়ামতের দিন তাদের চেহারার মধ্যে এটা প্রকাশ পাবে যে অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামী ব্যক্তিদের চেহারার অবস্থাটা কেমন হবে আর তাদেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে কিয়ামতের দিন। এইভাবে চিনতে পারা যাবে যে কারা অপরাধী, তাদের চেহারা দেখেই বোঝা যাবে যে এরা অপরাধী। চেহারার মধ্যে অপরাধীদের অপরাধ প্রকাশ পাবে, চেহারা দেখে অপরাধীদেরকে চেনা যাবে। এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিঁচড়ে টেনে নেওয়া হবে। কোথায় নেওয়া হবে? জাহান্নামের মধ্যে। মাথার সম্মুখ ভাগের চুল আর পা ধরে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেভাবে বড় জ্বালানি কাষ্ঠকে অর্থাৎ কাঠকে দুই দিকে ধরে চুল্লিতে নিক্ষেপ করা হয়, ঠিক সেরকম ভাবে তাদের গর্দান ও পাকে এক করে বেঁধে ফেলা হবে এবং পা ও কপালকে মিলিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাদের ঘাড় আর পা এক করে বাঁধা হবে, এরপরে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য যারা বিচারক, তাদের কাছে আমার এই আবেদন, বিচারের পদে বসেছেন বলে অন্যায় কাজ করতে পারবেন না। যেটা সঠিক রায়, ওইটাই আপনাকে রায় দিতে হবে। আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন এবং বোঝার বিষয়, কোনো বিচারক যদি বিচারকের আসনে বসে, সম্মানের একটা জায়গায় বসে, আর বিচারকের জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এখন আপনি না হয় টাকার মাধ্যমে উৎকোচ গ্রহণ করে অথবা ভালো খাবার গ্রহণ করে অপরাধীকে মুক্তি দিলেন, বিচারের রায় থেকে অন্যদিকে প্রবাহিত করলেন, কিন্তু একজনকে দুনিয়ায় মুক্তি দিতে গিয়ে আপনি যদি নিজে অপরাধী হয়ে গেলেন, আপনার কি বিচার হবে না? যে বিচারক অপরাধ করে ওই বিচারকের কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আর কিয়ামতের দিন বিচারক হবেন কে? আল্লাহ তাআলা। ওই জায়গায় দুনিয়ার মধ্যে কোনো উকিল থাকবে যে একটা অপরাধী মানুষকে মুক্ত করার জন্য উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, যে কোনো ভাবে ছয়নায় করে তাকে মুক্তি দিবে? ওই জায়গায় সব চলবে? কোনো উকিলের তো খবর থাকবে না, উকিলই তো বিপদে থাকবে। তার ভাগ্যে কি আছে উকিলও তো জানে না। এই জন্য
দুনিয়ায় মানুষ যতই ছয় নাই ছল চাতুরি করুক না কেন, কিয়ামতের দিনে সব ছল চাতুরি কাজে আসবে না। এজন্য বিচারকদের উচিত অবশ্যই ন্যায় বিচার করা, যেন অন্যকে কোনো দোষী ব্যক্তিকে মুক্ত করতে গিয়ে নিজে যেন আবার দোষী না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে, বুঝার বিষয়। আবার যারা ন্যায় বিচারক, আমি আগেই বললাম যে বিচারকের জায়গাটা গুরুত্বপূর্ণ, একটা মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জায়গা। ওই জায়গায় বসে কোনো বিচারক যদি ন্যায়নিষ্ঠভাবে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করে, সঠিক রায় দেয়, এসব ভালো বিচারকের জায়গা হবে উত্তম জায়গা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে। প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। কোন দেশের শাসক যদি ভালো না হয়, ওর অধীনস্থ যেসব বিচারক বলেন, কোর্ট কাছারি বলেন, কোনোটাই ভালোভাবে বিচারও করবে না, ভালো কাজও করবে না। এজন্য শাসকও বিচারকের ভূমিকা পালন করে। শাসক যদি ভালো হয় তাহলে ওর অধীনস্থ সবাই ভালো হতে বাধ্য। আর শাসকই যদি ছয় করে, শাসকই যদি দুর্নীতি করে, শাসকই যদি দেশের টাকা অন্য দেশে পাচার করে, তাহলে ওর অধীনস্থ কোর্ট কাছারি বলেন বা যাই বলেন না কেন, ওইসব মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় কি? যায় না। বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী যেমন ছিল, তার অধীনস্থ যত আমলা, যত বিচারক, যত পুলিশ বাহিনী বলেন, যে কোনো বাহিনীতে তার মনের মতো লোক সেট করছে। ও যেই মার্কার, ও লোকও সেট করছে ওই মার্কারই। ও যেমন দুর্নীতিবাজ, ওর অধীনস্থ যাদেরকে সেট করছে দুর্নীতিবাজি, যেন সমাজের মধ্যে ইনসাফ কায়েম না হয়, অপরাধী যেন অপরাধ করে পার পায়। এজন্য কোনো দেশের শাসক যদি ভালো হয়, যে কোনো কোর্ট কাছারির বিচারকরা ভালো হতে বাধ্য, যে কোনো প্রশাসন ভালো হতে বাধ্য। দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা ব্যভিচার এমনিই দূরীভূত হয়ে যাবে। এই জন্য একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দরকার হচ্ছে ক্ষমতা। আর এই ক্ষমতা ইসলামী যদি কোনো শাসক হয়, ইসলামী কোনো শাসক যদি ক্ষমতা গ্রহণ করে, তাহলে দেশের মধ্যে ন্যায় বিচার করা সুবিধা এবং কায়েম করাও সম্ভব। দেখেন, কোরআনের মধ্যে যেসব বিধিবিধান রয়েছে, যেসব আইন কানুন রয়েছে, যেসব নিয়ম কানুন রয়েছে, পূর্বেও যত কিতাব ছিল প্রত্যেক কিতাবের সার নির্দেশ এই কোরআনে আছে। প্রত্যেকটা কিতাবের মূল কথা, মর্ম কথা এই কোরআনের মধ্যেই আছে। নিয়ম কানুন, বিধিবিধান, হয়তো দু একটি বিধিবিধান মানে নিয়মের ক্ষেত্রে তারতম্য থাকতে পারে, যে একটা আইন এক সময় কার্যকর ছিল, পরবর্তীতে ওটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু মূল মেসেজ আল্লাহর গোলামি করতে হবে, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কোনো অন্যায় কাজ করা যাবে না, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে জমিনের মধ্যে। মূল মেসেজ প্রত্যেক কিতাবের একই। আর নবীরাও রকম রকম কথা বলেন নেই। এক নবী এসে বলছেন যে ইসলাম কায়েম করতে হবে, আর এক নবী বলছেন যে না করলেও চলবে, এরকম কোন নবী বলেছেন? অথবা এক নবী বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, অন্য নবী এসে বলছেন না, এটা না হলেও চলবে, এরকম কেউ বলেছেন কোন নবী? প্রত্যেক নবীর দাওয়াত একই, প্রত্যেক কিতাবের মূল কথা একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পূর্ববর্তী কিতাবের সত্যতা ঘোষণা করে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি আপনার কাছে সত্য কিতাব অবতীর্ণ করেছি, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা ঘোষণাকারী ও পূর্ববর্তী কিতাবের সংরক্ষক। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ শুধু যে নতুন করে আবিষ্কার তা না, অতীতে যেসব ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা দিয়েছিলেন, প্রত্যেক ধর্মগ্রন্থের সার নির্যাস এর মধ্যে আছে। তবে এটাও একটা বোঝার বিষয়, এরকম তাওরাত, ইনজিল, বর্তমান যেসব কিতাব এখনো আছে, বর্তমান এখনো যেসব দেশে পাবেন, ওইসব কিতাবের মধ্যে মানুষ নতুন নতুন কথা ঢুকাইছে, যোগ করছে।
কোরআন শরীফের মধ্যে পারে নাই। এখনো ওইসব কিতাবের মধ্যেও যেসব আল্লাহ বলেছেন এখনো কথাগুলি আছে, কোরআনের সাথে যদি মেলে ওইটা এখনো গ্রহণযোগ্য। কিন্তু মানুষ যেসব কথা ওইসব কিতাবের মধ্যে প্রবেশ করাইছে ওইসব কথা নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। তো প্রত্যেক নবী সমাজের মধ্যে চাইছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যে ধর্মের মানুষই হোক না কেন, প্রত্যেক মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। একজন মুসলমান বলে অপরাধ করলো পার পেয়ে যাবে, আর ইহুদি হওয়ার কারণে অপরাধ না করে তো তাকে দোষী সাব্যস্ত করা হবে, এটাই ইসলাম সমর্থন করে না। লক্ষ্য করেন, সকল কিতাবের রচয়িতা কিন্তু একজনই, তিনি কে? আল্লাহ তাআলা। প্রত্যেক কিতাবে যা কিছু আছে আসমানি গ্রন্থে সব কিছু, সব কথাগুলি কিন্তু আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলাই বলেছেন, তাদের মূল বক্তব্য, তাদের মূল লক্ষ্য, তাদের মূল উদ্দেশ্য একই রকম ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে এবং সমাজের ন্যায় বিচারও প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নাজিল করা কিতাব দিয়ে ফয়সালা করবেন, এই হুকুমটা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা স্বয়ং তার হাবিবকে বলছেন, নবী আপনি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কোরআন দিয়ে ফয়সালা করবেন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'i আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আল্লাহর নাজিলকৃত কিতাব দ্বারা আপনি ফয়সালা করবেন, আল্লাহর নাজিল করা কিতাব দ্বারা আপনি বিচার করবেন, আর আপনার নিকট আগত সত্য বাদ দিয়ে তাদের প্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না, মানুষের মন গড়া কথাবার্তার অনুসরণ আপনি করবেন না। মূল মেসেজ, কোরআনের মেসেজ বাদ দিয়ে আপনার মন মতো যদি আপনি বিচার করেন, মনের মধ্যে যা জাগ্রত হলো তাই দিয়ে আপনি রায় দিলেন, তাহলে কি এটা ইসলাম সমর্থন করে? ইসলাম সমর্থন করে না। সমাজের মধ্যে ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠা করা জরুরি। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত কোনো সমাজের মধ্যে না হয়, তাহলে মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারবে না, মানুষের অধিকার ঠিক মতো বজায় রাখতে পারবে না, সরকারও পারবে না। এই জন্য সরকারেরও উচিত সমাজের মধ্যে, দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর ন্যায় বিচার করতে গিয়ে ন্যায় বিচারের রায়টা যদি কোনো শিক্ষিত লোকের বিরুদ্ধে চলে যায়, তার বিরুদ্ধে রায় দিতে হবে। অশিক্ষিত লোকের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধেই রায় দিতে হবে। ধনী লোকের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে রায় দিতে হবে। গরিব লোকের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে রায় দিতে হবে। এবং কোনো মানুষ যদি ক্ষমতাশালী হয়, অপরাধী, এখন ক্ষমতাশালী হওয়ার কারণে তাকে যে ভয় করবেন, তার বিরুদ্ধে রায় দিবেন না, এই কাজও করা যাবে না, তার বিরুদ্ধেই রায় দিতে হবে। আবার অপরাধী যদি কোনো দরিদ্র ব্যক্তি হয়, তার উপর যে মায়া করবেন তাও করা যাবে না, তার বিরুদ্ধেই রায় দিতে হবে। বিচার বিচারই, ন্যায় বিচার। কোন সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে, তাহলে কোনো মানুষ চুরি করার সাহস করবে, জিনা করার সাহস করবে, ঘুষ খাওয়ার সাহস করবে, সুদ খাওয়ার সাহস করবে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করার সাহস করবে? ইসলাম নিয়ে কোনো মানুষ কটূক্তি করার সাহস করবে কি? করবে না। আবার বিচার করতে গিয়ে আর একটা কথা বলা হয়েছে যে আপনার নিকট আগত সত্য বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার কাছে যে বিধান দিয়েছেন ওইটা যে আপনি বাদ দিয়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন, এইটা করতে পারবেন না। কোনো মানুষের মন করা কথা দিয়ে কোনো বিচার ফায়সালা করা যাবে না। দেখেন, মানুষের মন করা কথা বা মন করা আইন মানুষের জন্য চিরস্থায়ী শান্তি বয়ে আনতে পারে না। তাই যদি না হবে, দেখেন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত অনেকবার সংশোধন করা হয়েছে। এক সময় আইন করতে পরবর্তীতে এটা আর কার্যকর হচ্ছে না। কোরআন শরীফ সম্পর্কে আপনারা কোনোদিন শুনেছেন যে কোনো আলেমের মাধ্যমে অথবা পীরের মাধ্যমে যে কোনো ভাবে স্বপ্নে হোক আর যাই হোক আল্লাহ জানাইছেন যে আমি তো অনেক আগে এই আইনটা দিয়েছিলাম, এখন আর এটা কার্যকর হচ্ছে না, এটা আমি সংশোধন করে দিলাম? পাইছেন এরকম কথা? শুনছেন কখনো? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই। পূর্বে যেমন ছিল বর্তমানে ওই রকমই আছে, ভবিষ্যতে ওই রকমই থাকবে, কিয়ামত পর্যন্ত ওই রকমই থাকবে। মানুষ আসবে যাবে, কোরআন শরীফ সব সময়ের জন্য বর্তমান। এই কোরআনে যা আইন কানুন আছে এটার পরিবর্তনের প্রয়োজন হবে না। প্রত্যেকটা মানুষের ভবিষ্যতে যেসব মানুষ আসবে ওদের জন্য এই কোরআনটা বর্তমানে থাকবে, এই আইনটা তাদের জন্য কার্যকর থাকবে।
যদি মানুষ অনুসরণ করে সমাজে শান্তি, দেশে শান্তি। কোরআন থেকে হাদিস থেকে দূরে সরলেই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অশান্তি নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যই বিধান দিয়েছেন। শুধু যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন দিয়ে বিধান দিয়েছেন এমন না, প্রত্যেকের জন্যই পূর্বে যত জাতি আসছিল, যত নবী আল্লাহ তাআলা পাঠাইছিলেন, যত কিতাব পাঠাইছিলেন, সবার জন্যই বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমি বিধান ও চলার পথ দিয়েছি। প্রত্যেকের জন্য। বর্তমানেও আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যাই বলেন না কেন, সবার সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। আল্লাহ আইন দিয়েছেন, সব মানুষ আল্লাহর গোলামি করবে, ইসলামের বিধিবিধান মেনে চলবে, কিন্তু কেউ মানতেছে, কেউ মানতেছে না। ঠিক অতীতেও প্রত্যেক জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, সবার জন্য একটা বিধান কেন থাকলো না? প্রত্যেক জাতির জন্য একটা বিধান দিলে তো যথেষ্ট ছিল। এত কিতাব বা আলাদা আলাদা ভাবে গ্রন্থ নাজিল করার দরকার কি ছিল? মূল বিষয় এটাও একটা পরীক্ষা, যে পূর্বের আইন একরকম ছিল, পূর্বের বিচার নিয়ম নীতি একরকম ছিল, বর্তমানে ওটা রহিত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আপনি ওইটাই মেনে নেন না বিরোধিতা করেন, এটাও আপনার জন্য একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন সকল মানুষকে এক জাতি করতে পারতেন, সবার জন্যই একটাই বিধান দিতে পারতেন, কিন্তু এইটাও একটা পরীক্ষা। যারা ইমানদার ব্যক্তি তারা এইটাই মনে করবে, আল্লাহর পক্ষ থেকে যে সময় যে বিধানই নাজিল হোক না কেন আমরা মাথা নত করে দিলাম। ইমানদাররা এইটাই মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদের সকলকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি প্রদত্ত বস্তু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। এটাও একটা পরীক্ষা। আপনারা যদি জানেন যে পূর্বে এরকম নিয়ম কানুন ছিল, বর্তমানে এটা রহিত, তাহলে এটা করার দরকারটা কি ছিল? যারা ইমানদার তাদের জন্য এটা খুবই সহজ। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আমি মাথা নত করে দিলাম, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মেনে নিলাম, মাথাটা নত করে দিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও একটা ভালো কাজ, একটা উত্তম কাজ। যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকে, প্রত্যেকটা মানুষই এর সুফল, এর শান্তি ভোগ করবে। কোনো মানুষ অন্যায় করার দুঃসাহস করবে না। আর আল্লাহর কথা হচ্ছে, যেসব ভালো ভালো কাজ আছে, এসব ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। কিন্তু মুশকিলটা হলো, বর্তমান সমাজের এমন পরিস্থিতি হয়েছে, আমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা না করে আমাদের প্রতিযোগিতা হয় জেনার ক্ষেত্রে। কারণ সরকারেরই একটা সময় একটা ভার্সিটিতে একটা স্টুডেন্ট জিনা করে সেঞ্চুরি করেছিল, পুরস্কার পাইছিল, এরকম হয়েছিল না? তো কিসের প্রতিযোগিতা করেছিল? খারাপ কাজের। কিন্তু প্রতিযোগিতা করতে হবে কিসের? ভালো কাজের। আবার কেউ ঘুষের প্রতিযোগিতা করতেছে, কেউ সুদের প্রতিযোগিতা করতেছে। প্রতিযোগিতা করতে হবে একরকম, অনেক মানুষ করতেছে তার উল্টাটা। হচ্ছে না সমাজ এটা? এটা আমার বানানো কথা কি? বানানো না। আল্লাহর কথা হলো, তোমরা ভালো ভালো কাজে, সৎ কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে। ফাস্তাবিকুল খায়রাতি ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। অতএব সৎকর্মে, ভালো ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আর তোমরা যেসব বিষয়ে বিরোধ করো না কেন, এই বিরোধমূলক বিষয়ে তিনি তখন ফায়সালা করে দিবেন। অতীতেও
এরকম মানুষ ছিল যে আগের সময় এই আইন ছিল, এখন নাই কেন? এটাকে বর্তমানে নাই। দেখেন, কেউ বলতেছে আমরাই হকের পথে আছি, আরেকজন বলতেছে না আমরা হকের পথে আছি। কেউ ইসলামের বিধান মানতে চায়, কেউ মানতে চায় না। এই যে বিরোধ, এই বিরোধটা দুনিয়ায় যে কোনো বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ জানায় দিবেন কে হক কে বাতিল, এটা না। আবার কোনো যুদ্ধের মাধ্যমে যে এটা ফায়সালা হবে, এটাও না। এর বিচার, এর ফায়সালা হবে কিয়ামতের দিন। মানুষ ওই দিন জানতে পারবে যে কতটুকু তারা সত্যের পথে ছিল আর কতটুকু তারা অসত্যের পথে ছিল। এই জন্য আপনি যদি এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন, ইনসাফ ভিত্তিক কাজ না করেন, কতটুকু সত্যের পথে থাকলেন, কতটুকু অন্যায়ের পথে থাকলেন, সব কিছুই সব প্রকাশ হয়ে যাবে। জমিনে আপনি বিচারকের ভূমিকা পালন করতে গিয়ে আপনি গোপনে টাকা খাইলেন, উৎকোচ গ্রহণ করলেন, ঘুষ গ্রহণ করে অন্যদিকে রায়টা প্রবাহিত করলেন, তো আপনার কি বিচার হবে না? অবশ্যই হবে। আর কোনো বিচারক যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ওইটাও একটা ভালো কাজ। আর এই ভালো কাজের প্রতিযোগিতাই করতে হবে যে আমি সমাজের মধ্যে অন্যকে প্রশ্রয় দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী তাদের যাবতীয় বিষয় ফয়সালা করবেন এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। সাবধান থাকুন যেন বিভ্রান্তি করতে তারা না পারে, আল্লাহর নাজিলকৃত থেকে তারা যেন বিভ্রান্ত করতে না পারে। আর যদি তারা না মানে আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা যদি তারা মানতে নারাজ হয়ে যায়, তাদের অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা তাও বলছেন। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি তারা না মানে তবে জেনে রাখুন যে এটাই আল্লাহর ইচ্ছা যে তাদের কোনো পাপের ক্ষেত্রে কোনো পাপের কারণে তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহর বিধান মানবেন কি মানবেন না, এটা আপনার ইচ্ছা। আল্লাহর বিধান দিয়ে আপনি ফয়সালা করবেন কি করবেন না, আপনার ইচ্ছা। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধান মানলে সমাজে শান্তি, না মানলে অশান্তি। আর আপনি যদি না মানেন, আপনাকে জোর করে মানানো হবে না, কিন্তু এর বিচার কিন্তু একদিন হবে, এর শাস্তি আপনাকে অবশ্যই পেতেই হবে। আল্লাহর বিধান দিয়ে আপনি জমিনে ফয়সালা করবেন, তাহলে জমিনে শান্তি থাকবে। আর এই বিধানটা মানার কারণে পরকালেও এর পুরস্কার আপনি পাবেন। মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই, অধিকাংশ মানুষই হচ্ছে অবাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লা ফাসিকুন। আর মানুষের মধ্যে অনেকেই অবাধ্য, অধিকাংশ মানুষই অবাধ্য। দেখেন এই যে মসজিদ, এখানে আশেপাশে এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না যে এখনো মসজিদে আসে নাই, নামাজই ধরে নাই। অনেক মানুষ এরকম নেই, নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানার জন্য বললে মানতে নারাজ। আবার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, বিচারকের আসনে থাকে, এদেরকে যদি ভালো ভালো কথা শোনানো হয়, অনেক বিচারক, অনেক শাসক এরকম আছে, তারা সঠিক পথে পরিচালিত নিজেও হইতে চায় না, জনগণকে পরিচালিত করতে চায় না। আর তাদের মনের মধ্যে এইটাই কাজ করে, জমিনের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে তো আমি মদ খাইতে পারবো না, গাঁজা খাইতে পারবো না, আমি নারী নিয়ে ঘুরতে পারবো না, জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবো না। সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, তাহলে দরিদ্র মানুষকে, আমি একটা কয়েকদিন আগে প্রতিবেদন দেখলাম যে এই যে হাজী সেলিম ধরা পড়ছে ঢাকাতে, তার একটা প্রতিবেদন দেখলাম। অনেক দরিদ্র মানুষের জমি, টাকা পয়সা দেওয়া লাগবে না, সে অটোমেটিকলি জোর করে নিয়ে তার নিজের প্রতিষ্ঠান করছে। আবার তার সন্তান, তার ছেলে একটা এলাকা দেখালো, সে ওইটা পরিচালনা করে। আবার পুলিশ বা র্যাবের মতো তারও একটা টর্চার সেল আছে, যারা তার কথা মানবে না তাকে নিয়ে এসে টর্চার করবে, কারেন্টের শর্ট দিবে। তো ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, যারা খারাপ মানুষ ওরা কি এই কাজগুলো করতে পারবে? পারবে না। আর খারাপ মানুষ কখনো চাইবে যে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, তারা চাইবে? কখনো চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি জাহিলিয়াতের যুগের বিধান চাই? পূর্বের মানুষরা যেমন মন গড়া কাজ করত, ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা ছিল না, ওই রকম বিধান কি এসব মানুষ চায় নাকি? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তবে কি তারা জাহিলি যুগের বিধান চায়? জাহিলি যুগের মানুষরা, তাদের মধ্যে ইনসাফ ছিল না, ন্যায় বিচার ছিল না। তারা কোরআন যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন,
একটা পর্যায়ে জাহেলি যুগের মানুষরা নানান বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো। আল্লাহ তাআলা বলছেন যে ওরা কি জাহেলি যুগের বিধান চায় নাকি? তা জাহেলি যুগের মানুষ কি করতো? মন গড়া বিচার করত। তাদের মধ্যে কোনো ইনসাফ ন্যায় বিচার এগুলা কিছুই ছিল না। সমাজের মধ্যে কোন কথাটা, কোন বিধানটা, কোন আইনটা মানুষের জন্য উত্তম কল্যাণকর আল্লাহর চাইতে আর কেউ জানে কি? ভালো জানার কথা না। আল্লাহ তাআলা ওইটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আর আল্লাহর চেয়ে উত্তম ব্যবস্থাপক কে? যারা খাঁটি বিশ্বাসী, যারা ইমানদার ব্যক্তি, তাদের জন্য আল্লাহর চাইতে ভালো ফয়সালাকারী আর কে হতে পারে? আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কেউ নাই। কোরআন শরীফের মধ্যে যেসব বিধান আছে সব কার কথা? আর এর মধ্যে যেসব আইন কানুন আছে এর চাইতে উত্তম আইন মানুষের ক্ষমতা আছে বানানো? বর্তমানে বানাইতে পারবে, ভবিষ্যতেও পারবে না। মানুষের জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এটা আল্লাহই মানুষের থেকে ভালো জানে। আর মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। কোন পথে চললে মানুষের জন্য কল্যাণকর, কোন আইন সমাজের মধ্যে দিলে মানুষ শান্তি পাবে, মানুষের থেকে আল্লাহ খুব ভালো জানে। মানুষ এত জানে না যে তার কথা মতো একটা আইন চালু হলো, মানুষ শান্তি পেয়ে গেল। এতই সহজ। যিনি বিচারক হবেন জমিনের মধ্যে তাকে অবশ্যই সত্য মিথ্যা যাচাই করতে হবে। সত্য মিথ্যা যাচাইকরণ এবং দলিল প্রমাণ মূল্যায়নের যোগ্যতাও থাকতে হবে। কারণ যখন বিচারকের আসনে থাকবে, এই যারা সাক্ষী দিতে যাবে এদের মধ্যে অনেক সাক্ষী মিথ্যাবাদী থাকতে পারে, টাকা খেয়ে সাক্ষী দিতে পারে, সত্য ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করে মিথ্যা সাক্ষী দিতে পারে। এই জন্য বিচারককে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে, সঠিক যেটা কথা ওইটাই উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে বিশ্বাসীগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, মিথ্যাবাদী, সত্য ত্যাগী ব্যক্তি সংবাদ নিয়ে আসে, তোমরা তা যাচাই করবে, তার কথাটাকে অবশ্যই পরীক্ষা করে দেখবে। সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কোনো ফাসিক, সত্য ত্যাগী, মিথ্যাবাদী যদি কোনো বিষয়ে সাক্ষ্য দেয় এটা আগে যাচাই করে দেখতে হবে। আমরা সমাজের মধ্যে কিন্তু হয়তো মানুষ সম্পর্কে এমন ধারণা পোষণ করে থাকি যে অমুক ব্যক্তির দ্বারা আসলে সত্য কথা আসতে পারে কিনা, কোন কোয়ালিটির মানুষ এটা অনেকেই জানে না। যে চোর চুরি করে অনেকেই মানুষ জানে না যে ব্যক্তি চোর। তো এই যে আমি যে কথাটা বলতেছি, অনেক সময় মানুষ ধারণা করতে পারে। ধারণা বলতে কোন ধারণা করার দরকার নেই। অনেক সময় মানুষের কার্যকলাপে প্রকাশ হয়, মানুষ অনেক কিছু জানে। তো যে ব্যক্তি বিচারক তার কাছে যখন সাক্ষী উপস্থাপন করবে, সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে, রায় দিয়ে দিবে, এই কাজ করা যাবে না। আগে ওইটা যাচাই করে দেখতে হবে যে আসলে কথাটা সত্য কিনা। কারণ আপনি যদি ওই মিথ্যাবাদীর কথায় আপনি যদি রায় দেন, রায়টা যদি ভুল হয়, অন্যের যদি আপনি ক্ষতি করে বসেন, অথবা কোনো গোষ্ঠীর, কোনো জাতির যদি আপনি ক্ষতি করে বসেন, এমন যেন না হয় যে আপনাকে তার জন্য পরে আফসোস করতে হয়, লজ্জিত হতে হয়। কারণ মিথ্যাবাদীরা অনেক কৌশল অবলম্বন করে। দেখেন বিগত যে সরকারটা ছিল দেশের মধ্যে, এমন একটা অবস্থা তার তৈরি করেছিল যেন সমাজটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। মিথ্যা বলতে বলতে তাদের কাছে এতটাই সহজ হয়ে গেছিল, মিথ্যা কথা যেন তাদের কাছে সত্য। এমন কোন বিষয় আছে, দিক আছে যে তারা মিথ্যা কথা বলে নেয়, নিজের অপরাধ করছে চাপাইছে অন্যজনের ঘাড়ে। মিথ্যা আর মিথ্যা সমাজে ন্যায় বিচার থাকলে ওদের এরকম সাহস হইতো কি? তবে ইনশাআল্লাহ আশা করি দেশের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশে এই জমিনের মধ্যে যেন ইসলাম প্রতিষ্ঠা হয় আর ন্যায় বিচারও প্রতিষ্ঠা হয়। সবাই বলে না আমিন। আরেকটি বিষয় হচ্ছে ভুল তথ্যের কারণে যেন কাউকে আঘাত না করে, এটাও একটি বিষয়। আপনি একটা তথ্য পাইলেন, তথ্য পাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনাকে যাচাই করে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজনকে যাকাত আদায়ের জন্য
এক জায়গায় পাঠালো, একটা জাতির কাছে, একটা গোত্রের কাছে পাঠালো, কিন্তু ওখানে গিয়ে ওই ব্যক্তি যে কোনো ভয়ের কারণে চলে আসলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ওরা যাকাত দিতে অস্বীকৃতি জানাইছে, অসম্মতি জানাইছে এবং আমাকে হত্যা করতে চাইছে। দুই রকম বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনী পাঠাইছিলেন, অথবা আরেকটা বর্ণনা আসছে যে পাঠানোর জন্য মনস্থির করেছিলেন, কিন্তু মূলত এরকম কিছুই ছিল না। ও সংবাদটা দিয়েছিল মিথ্যা, ও যাকাত উঠাইতে যাই নাই ওখানে। ওই গোত্রের মানুষ আসার পর সত্য ঘটনা বলল না, অমুক তো আমার ওখানে যাই নাই দিয়েছেন। এই জন্য মিথ্যা কথা বললে আগে ওটা যাচাই করতে হবে, হঠাৎ সিদ্ধান্ত নেওয়াও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা কোনো গোষ্ঠীর ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য তোমরা লজ্জিত হয়ে যাবে। কোনো মিথ্যাবাদীর মিথ্যা কথায় যদি কারো ক্ষতি করেন, কাউকে লজ্জিত করেন, যদি দেখেন যে আসলে বিষয়টা অমন না, আসলে বেচারাটা নিরপরাধ বা ওই অমুক গোষ্ঠী নিরপরাধ, পরে আপনার কাছে খারাপ লাগবে না, লজ্জা লাগবে না যে কার কথায় কি করলাম, কি রায় দিলাম? লজ্জা বোধ হবে নিজের কাছে, অবশ্যই নিজের কাছে লজ্জা বোধ হবে। ঈমানদারদের লক্ষ্য করেন, খুব ভালোভাবে বোঝার বিষয়, মুসলমানদের মধ্যেও কিন্তু বিরোধ সৃষ্টি হতে পারে। আমরা যারা ঈমান এনেছি আল্লাহর উপরে, এসব ঈমানদারদের মধ্যেও ভুল বোঝাবুঝি, ত্রুটি বিচ্যুত হইতে পারে, বিরোধ সৃষ্টি হইতে পারে। এখন এই মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, উত্তম কাজ হবে তাদেরকে মীমাংসা করে দেওয়া। এখন দুজন মুসলমানের মধ্যে কথা কাটাকাটি হোক, বিরোধ হোক, অথবা লড়াই চলুক, আপনি যদি মনে করেন যে আমি তাদেরকে মীমাংসা করে দেব না, তাদের লাগে কেরাম, অথচ আপনি কিন্তু মুসলমান, তাদের লাগে কেরাম আরো বিদ্বেষটা বাড়ো, আমি দেখবো, আনন্দ করবো, তাহলে আপনি কেমন ইমানদার হলেন আমরা তো বুঝতে পারছি। আপনি দেখতেছেন দুজন মুসলমান অথবা দুইটা গোষ্ঠী মুসলমান, ওদের মধ্যে বিরোধ বাড়ছে, আপনার কাজটা কি? আপনি চেষ্টা করবেন ওইসব মুসলমানদের মধ্যে মীমাংসা করে দেওয়া, কারণ ভুল বুঝাবুঝি, দ্বন্দ্ব, এগুলা মুসলমানদের মধ্যেও লাগতে পারে, আল্লাহ খুব ভালো করেই জানেন। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদের মধ্যকার দুটি দলের মধ্যে যদি এরকম দ্বন্দ্ব হয়, কাজটা হলো তাদেরকে মীমাংসা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাঈফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। ঈমানদারদের মধ্যকার দুটি দল যদি পরস্পরে লড়াই করে বা দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। এসব বিধান, নিয়ম কানুন আল্লাহ 1400 বছর আগেই জানাই দিয়েছেন, আমরা যা জানতামই না। এই জন্য আপনি মুসলমান, অপর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ দেখলে আপনার কাজ হবে মীমাংসা করে দেওয়া, মিল মহব্বত তৈরি করে দেওয়া। আর এটা একটা ভালো কাজ, আপনি যদি ভালো কাজ করেন, এই বিচার করেন, আপনি এর পুরস্কারও অবশ্যই পাবেন। এখন আপনি দেখা গেল দুইটা জাতির মধ্যে, দুই জাতি মুসলমান, মীমাংসা করে দিলেন, ভুল বুঝাবুঝি হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, আপনি মীমাংসা করে দিলেন, অথবা ইসলামী দলের নেতৃবৃন্দরা মীমাংসা করে দিল, কিন্তু একটা গ্রুপ, একটা মুসলমান গোষ্ঠী মানতে চাইল না, সে ইসলামের বিধিবিধান মানতে নারাজ, তখন আপনাদের কাজটা কি হবে? যারা মানবে না তাদের বিরুদ্ধে লড়াই করা। ইসলামের বিধান কেন আপনি মানবেন না? এটাও কোরআনেরই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তারপর যদি দুটি দলের কোনো একটি অপরটির বিরুদ্ধে বাড়াবাড়ি করে, তবে যে দল বাড়াবাড়ি করবে, রায়টাকে মানতে চাইবে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। কথা কার? আল্লাহ তাআলার। আপনারা মীমাংসা করে দিলেন মুসলমানদের মধ্যে, দুইটা গ্রুপের মধ্যে, একদল মানবে আরেকদল মানবে না। আর মীমাংসা করে যার পরে একদল বাড়াবাড়ি করতেছে, চড়া হচ্ছে, তখন কাজটা হচ্ছে তাদের বিরুদ্ধে, যারা মানবে না তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর তারা যদি না মানে, তাদের বিরুদ্ধে ততক্ষণই লড়াই চলবে, তারা যদি মেনে নেয় তখন বিরত থাকতে হবে। আর যদি তারা সংশোধন হয়, তখন দুইটা গ্রুপের মধ্যে উত্তম ভাবে ইনসাফ করে বিচার করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন ফাআত
ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এবং তোমরা ইনসাফ করে দাও। মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি, ভুল ত্রুটি হইতেই পারে, ভুল বোঝাবুঝি হয়ে দ্বন্দ্ব লাগতেই পারে। আপনিও মুসলমান, আপনার কাজ হবে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া, ন্যায় বিচার করা। আপনি আনন্দ পাওয়ার জন্য, মনে মনে খুশি হওয়ার জন্য আরো উস্কানি দিয়ে আউটকে বাধাই দিবেন, এই কাজ করা যাবে না। এরকম অতীত ঘটনা আমি অনেক শুনেছি। অনেকে পূর্বে আমাদের অতীত যারা পূর্বপুরুষ ছিল, অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি ছিল। মুরব্বীদের মাধ্যমে গল্প শুনলে শোনা যায় যে কার মন কেমন ছিল। তো এরকম মন কারোর মধ্যে থাকলে পরিবর্তন করতে হবে। কারো দুঃখ কষ্ট বা মারামারি ফাসাদ দেখে নিজে আনন্দ বোধ করবেন, এটা মনের মধ্যে থেকে ঝেড়ে ফেলতে হবে। মনটা রাখবেন পরিষ্কার, এখানে এই জায়গায় আপনি স্থায়ী না। আর যারা ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, এইসব ইনসাফকারীদের, ন্যায় বিচারকদের আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। ইনসাফকারীদের, ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এজন্য আমরা মুসলমান, আমাদের কাজ হচ্ছে সমাজের মধ্যে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আর সমাজের মধ্যে যদি ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, দেশের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এর সুফল মুসলমান পাবে, হিন্দু পাবে, খ্রিস্টান পাবে, ইহুদি পাবে, নাসারা পাবে। এই ন্যায় বিচারের সুফল প্রত্যেক ধর্মের মানুষই পাবে। সমাজের মধ্যে ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং কায়েম করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।